মর্নিং ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিসে তোমাদের ওয়েলকাম। এই দেখো আমি একটু দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর সাথে করে নিয়েছি চা। আর তার সাথে তোমার দাদা দেখো কত মিষ্টি, কত রকমের তোমাদের দাদা নিয়ে এসছে মিষ্টি। দেখো কত রকমের মিষ্টি, বলছি না মিষ্টি খাওয়া প্রচুর হয়ে যাচ্ছে, আমার 2-3 কিলো ওয়েট বেড়ে গেছে জানো তো বন্ধুরা। তো এখন চা খেয়ে নেব, তারপরে শুরু করব আজকের রান্না। তো আজকে সেরকম কিছু করব না, মেলা থেকে যে কয়েকটা বড়ি কিনে নিয়ে এসেছিলাম সেই কটা বড়ি একটু ভাজবো, খুব ভালো লাগে জানো তো ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে বড়ি খেতে। আর ভাত করব গরম গরম, আর করব কাতলা মাছের ঝোল। তো সাথে থাকো তোমরা বন্ধুরা। এই বড়িগুলি ভাজলাম, বুঝেছো, বড়িগুলি ভাজলাম, এই কড়াইতে ভাজলাম। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বড়ি ভেজেছি। আর মাছের ঝোল করব, কাতলা মাছের ঝোল। হ্যাঁ, কিছুই করবো না, একটু পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোল করব। তো সাথে থাকো, আবার দেখো। পুরো ভাতটা এবার নামিয়ে নিই, আর আবার একটুখানি বড়ি ভেজে নিলাম, ওইখান থেকে কিছুটা খেয়ে ফেলেছি, তাই আবার একটুখানি বড়ি ভেজে নিলাম, এরপরে মাছের ঝোলটা করব। হ্যাঁ, তো সাথে থাকো, আবার দেখো। তোমরা না দেখলে কে দেখবে বন্ধুরা, তো সাথে থাকো আবার দেখো। হ্যাঁ, আমি ভাতটা উপর দিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, তো চলো সাথে থাকো। পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম, ওই পাঁপড়গুলি ভাজলাম। আর বড়ি তো ভেজে রেখেছিলাম, দেখিয়েছিলাম। পাঁপড় ভাজলাম, সৈকত পাঁপড় খাচ্ছে, আমিও পাঁপড় খাচ্ছি ওর সাথে। তো এই যে পাঁপড় ভেজে রেখেছি, দেখেছো বন্ধুরা। তো এই খাওয়া দাওয়া এখন চলছে, একটু পাঁপড় ভাজা খাওয়া চলছে। এবার দেখাই কি পরবর্তী, আবার কি দেখাই, সাথে থাকো বন্ধুরা, চলো। ঝোলের আলু কেটে নিয়েছি, সব নতুন আলু তো এখন উঠেছে, তো নতুন আলুই কিনেছি, নতুন আলু কেটে নিয়েছি। আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওইদিকে মাছ রাখা আছে, মাছটাকে ভাজবো এরপরে। তারপরে এই মাছের ঝোল বসাবো, কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে, তারপরে একটু টমেটো দেবো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, ব্যাস এরকম নর্মাল একটু ঝোল করবো। নামাবার আগে একটু গরম মশলা ছিটিয়ে দেবো। তো দেখো মাছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে এবার মাছ ভাজা করে তারপরে ঝোলটা করব। তো সাথে থাকো বন্ধুরা, আবার দেখো। হয়ে গেছে, এবার দেখো মাছের মশলা সব কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে মাছ দিয়ে, তারপরে ফুটলে ঝোল হয়ে যাবে, তারপরে নামাবার শেষে গরম মশলা, আর গরম মশলা পড়লেই হয়ে গেল কাতলা মাছের পেঁয়াজ আলু কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা পাতলা ঝোল। হ্যাঁ, খুব পাতলা না হলেও খুব গাঢ়ও হবে না, খুব ঝোলটা টেস্ট হয় জানো তো বন্ধুরা। এরকমভাবে খেয়ে দেখবে, বেশি মশলা দেবে না, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ আলুটা দিয়ে, একটু টমেটো দিয়ে কষিয়ে, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষে একটু জল দিয়ে দেবে, জলটা ফুটলে মাছ দিয়ে দেবে, মাছ ফুটলে ঝোল হয়ে গেল, ঝোল ফুটলে তখন দিয়ে দেবে নামাবার আগে গরম মশলা, ব্যাস হয়ে গেল মাছের ঝোল। তো এইভাবে খেয়ে দেখবে, খুব সুন্দর দারুণ হয়। কাজকর্ম তো হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলে ছেলে মেয়ে স্নান হয়ে গেছে, আমি স্নান করে দেখো ঠাকুরের পুজো দিয়ে নিলাম, খুব সুন্দর করে ফুল টুল দিয়ে আজকে পুজো দিলাম। তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার তো দুপুরে লাঞ্চ করে নেবো। তো তোমরাও সবাই লাঞ্চ করে নাও, আমরাও দুপুরে ছেলে মেয়েকে নিয়ে আমিও খেয়ে নিই। তো খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নেব। এই দেখো আমি এখন পেঁয়াজ আর আলু ভাজছি, আলু পেঁয়াজ ভাজছি, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, বুঝলে খাবো, ঠান্ডায় ভাত খেতে ইচ্ছা করছে না। এদিকে আবার এক গাদা বাসন ধুয়ে যাবো, বাসন তো ধুতেই হয়, বুঝেছো। এদিকে মাছের ঝোলটা করেছিলাম, মাছের ঝোলটা জাল করে রেখেছি, এই যে মাছের ঝোল, সকালে মাছের ঝোল বানিয়েছিলাম, মাছের ঝোল জাল দিয়ে রেখেছি। ওদিকে রুটি আনা আছে, ওদিকে ওর দাদা আবার একটা পোলাও এনে দিয়েছে, ওর বাবা একটা পোলাও এনে দিয়েছে, বলছে যা খাবে খা। আর রুটিও আনা আছে, এদিকে ডিম সিদ্ধ, এদিকে আলু পেঁয়াজ ভাজছি, আর এদিকে এইগুলি রাখা আছে, এই যে। তো জানি না কি খাবো, আবার আমার কি ঠান্ডা লেগেছে, আর আমি দেখো নাকে মুড়ি দিয়ে রান্না করছি বন্ধুরা। কি ঠান্ডা, কি ঠান্ডা, পাচ্ছি না, হাত পা কনকনে হয়ে আসছে। এই দেখো, এই যে হাফ বয়েল এরকম করেছি, আর এই যে আলু ভাজা নিয়েছি আর রুটি দিয়ে খাচ্ছি। কাগজের প্লেট ছিল, কাগজের প্লেট আমি বললাম যে দূর বাবা, আর বাসন মাজতে ইচ্ছা করছে না, কাগজের প্লেটেই চল খাই। তো খাচ্ছি, খুব ভালো লাগে জানো তো এরকম পেঁয়াজ আলু ভাজা। আমি ছেলের মুখেও দিয়ে দিলাম। তো তোমরাও ডিনার করে নাও, আমরাও ডিনার করে নিচ্ছি, ডিনার করে তারপর তোমাদের সঙ্গে একটু বকবক করে আবার আজকের দিনের মতন টাটা করে দেবো। তো চলো খেয়ে নিই বন্ধুরা, তোমরাও ডিনার করে নাও, ঠিক আছে চলো। ঠিক আছে, দেখো এক কারি বাসন মেজে উঠলাম, আর বলো না, কড়াইটা মাজিনি, কড়াইটা কালকে সকালে মাজবো। এই এক কারি বাসন মেজে উঠলাম, ওই যেটা আলু ভেজেছিলাম কড়াইটা ওইভাবেই রেখে দিলাম।
আমার ঠান্ডায় হাত পা ছিটকে যাচ্ছে জানো তো বন্ধুরা, বা জমে যাচ্ছে ঠান্ডা, আমি আর পারছি না, মানে কি করবো, আর গলা ফলা খুসখুস 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 করছে জানো তো, ভালো লাগছে না। তার মধ্যে কালকে বড় মার ওখানে গিয়েছিলাম, মানে ঠান্ডায় না গলা ফলা একদম সেই মানে একদম বসে গেছে, ভেঙে গেছে। গঙ্গার পরে লাইন দিয়েছিলাম, গঙ্গার ওই হাওয়াটা লেগেছে। ছেলেমেয়েরা তো মানে চোখ কান নাক মুখ ঢেকে রেখেছিল, মেয়ে অতটা করেনি, ছেলেকে কানপটি ঠানপটি পরিয়ে রেখেছিলাম। মেয়েও জ্যাকেটের মধ্যে টুপি ছিল, কিন্তু আমার সোয়েটারটাতে আর টুপি ছিল না, যার ফলে আমার কান ঠান দিয়ে না মানে প্রচুর হাওয়া ঢুকেছে আর খুব ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, মানে ভালো লাগছে না। তার মধ্যে এক কারি বাসন মেজে উঠলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার একটু মিষ্টি গরম মাইক্রোওভেনে গরম, মানে একটু দুধ পুলি টাইপের আছে, ওটা একটু গরম করে খাবো ভাবছি, তাই মাইক্রোওভেনে একটু জাস্ট একটু গরম করে নেওয়ার জন্য বসিয়েছি। মানে একদম ভালো লাগছে না, খুব ঠান্ডা লাগছে, আমি তো এত ঠান্ডা পড়েছে। তার মধ্যে আবার মানে বলবো কি আর, মানে সোমবার থেকে তো মানে সমস্ত কিছু মানে মিস্ত্রি ঘরের কাজ শুরু করবে, আরম্ভ করবে। গাড়ি বোঝাই করে করে মাল সব রাখতে হবে, মানে আলমারি থেকে বোঝাই করে করে সব মাল সব রাখতে হবে। জানি না কখন কি করব, মানে আর ভালো লাগছে না বুঝেছো, মানে কি থেকে কি করব বুঝতে পারছি না। তো দেখা যাক, কালকে হয়তো গাড়ি বোঝাই করে করে মাল ঠাল সব রেখে দেবো। তো দেখি কি করি, আর ভালো লাগছে না। হাত ধোও কিন্তু সৈকত, হ্যাঁ। তো এবারে তারপরে রাখবো সব কিছু। এখন জানি না কতটা কি করে উঠবো, মানে ঘরে একটা কাজ হলে জানো তো তোমরা না মানে কতটা পরিশ্রম হয়, হ্যাঁ, মানে নাজেরাল হয়ে যাচ্ছি জানো তো। ঘরে মিস্ত্রি লাগবে সোমবার থেকে, বাইরে সব হয়ে গেছে, মানে ড্যাম প্রুফ যেটা ছিল ওরা কেমিক্যাল দিয়ে সমস্ত প্লাস্টার করে বাইরে রং স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের বিল্ডিংটাতে রং করা স্টার্ট হয়ে গেছে। তো এবারে পুরো বিল্ডিংয়ে হচ্ছে না, শুধু দোতলা, আর মানে যেহেতু আমি 3 তলায় থাকি আর দোতলার যে যারা আছে ওরাও করাচ্ছে বাইরেটা, তো ওই আমাদের 3 তলা দোতলাটাই হচ্ছে। আর আমার ঘরের ভিতরে হবে, মানে দোতলায় আর ওরা ঘরের ভেতরে করবে না, আমার ঘরের ভেতরটা হবে। আমি জানি না কি করব, কালকে সব গাট্টি গুট্টি পোটলা পটলি বাঁধবো, সেগুলি তোমাকে দেখাবো যে কটা পুটলি আর কি বাঁধলাম। তো তোমাদের সবই দেখাবো, আমি তো সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে, আমি বলেছি ওইটাও শেয়ার করব। তো জানি না কি করব, প্রচুর খাটাখাটনি হবে, প্রচুর খাটাখাটনি। আর আমার সাথে তো কেউ নেই, ও বন্ধুরা তোমরা কেউ চলে আসো আমার বাড়িতে, দুদিন থেকে আমাকে একটু হাতে হাতে করো, আমি তোমাদের বসিয়ে বসিয়ে একটু রান্না করে খাওয়াই, আর আমার হাতে হাতে একটু কেউ করে দাও। আমি আর পাচ্ছি না, বিশ্বাস করো, ঘরে সোমবার থেকে কাজ লাগবে, মানে আমি আর জানি না কি করব। বুঝছে, সব ড্যাম প্রুফ, মানে প্লাস্টার করে ড্যাম প্রুফ ছাড়িয়ে সব প্লাস্টার হবে। রান্নাঘরেও কিছু কাজ আছে, সেটা করাবো, মানে দেখা যাক কি করি। তো চলো বন্ধুরা, তোমাদেরও ডিনার জানি না কমপ্লিট হয়েছে কি না, তো জানিও, তোমরা তো কেউ কমেন্ট করো না, জানি না আমার ভিডিও ভালো লাগে কি লাগে না। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর লাইক করবে। আর ভিডিও যদি আমার ভালোও না লাগে সেটাও কমেন্টে জানাবে যে তোমরা কিভাবে ভিডিও পেতে চাও, কিভাবে দেখতে চাও। দেখো, আমার তো ডেলি ব্লগ যা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমাদের ভালো না লাগলেও জানাবে, ভালো লাগলেও অবশ্যই জানাবে বন্ধুরা। আমি তো আর রোজ রোজ বাইরে যাই না, যতটুকু যাই যেমন যাচ্ছি তেমন তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু বেশিরভাগটা তো আমার ডেলি ব্লগ, তো আমাকে সেটাই দেখাতে হবে, আমি সেটাই তোমাদের সামনে দেখাই। সৈকত দেখো পিছন পিছন ঘুরেই বেড়াচ্ছে আমার, তো সেটাই বললাম। তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, তোমরা পাশে না থাকলে কি করে হবে, তোমাদের ভালোবাসা তো দরকার না, তো তোমরা তো ভালো না বাসলে আমি কী করবো। তো ওই জন্য তোমাদের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার, তোমরা সাথে থাকবে, পাশে থাকবে। আর সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো তোমাদের পরিবার নিয়ে, আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি। তো চলো বন্ধুরা, এখন আজকের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। বাবা টাটা বন্ধুরা।